বাড়ি ঘর গুছিয়ে রাখার সহজ উপায়, পাশাপাশি সংসারের মধ্যে থেকেও নিজেদের স্বপ্নগুলো পূরণ করা যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো বন্ধুরা, তো আগের দিন না আমি রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করেছিলাম। তো তারপরে যে কৌটো বাটু সেগুলো ধুয়ে নিয়েছি। তো কিছুগুলো কৌটো বাটু না আমি সার্ফে গরম জল করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে এখন এই সকালবেলা পরিষ্কার করে নিয়েছি। যেগুলো হয়তো কোনো কিছু ছিল না, খালি কৌটোগুলো সেগুলোই। আর এই এত বড় বড় কৌটো না, এগুলো তো রান্নাঘরে রাখলে না অনেকটা জায়গা নিয়ে নেয়। তো ওই জন্য কৌটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো অন্য এক জায়গায়। যখন প্রয়োজন হবে বেশি কিছু বেশি জিনিস আসবে, তো তখন এই কৌটোগুলোর মধ্যে ভরে রাখবো। তো আজকের বারটা বলে দিই, আজকে বার হচ্ছে রবিবার। তো সেই জন্য দেখো কাজগুলো করতে না, কৌটো বাটো ধুতে, তারপরে বাসি কাজগুলো যেগুলো ছিল সব করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তারপরে যে আমি এখন চান টান সেরে পুজোটা দিয়ে এবারে রান্নাঘরে চলে এসেছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কি করেছি জানো, আটাটা মাখিয়ে রেখেছিলাম তো পরোটা বানাবো বলে। তো এই জন্য আমি পাশে এখন পরোটা বানাচ্ছি। আর ওইদিকে দেখতে পেয়েছি, ওইদিকে আমি আলু আর হচ্ছে পনির দিয়ে একটুখানি ঝোল ঝোল করে তরকারি করছি, যেহেতু আমার মেয়ে কোনো মাছ খায় না। আর আজকে যে ইলিশ মাছ রয়েছে, সেই ইলিশ মাছটা আমি আলু বেগুন দিয়ে করব। আর আমার মেয়ে কখনো কোনো মাছই খায় না, তো তার জন্য পনিরের সবজিটা করছি। এখন টিফিন খাওয়া হবে, তো পরোটা দিয়ে খাবো, তারপরে যেটুকু থাকবে মেয়ে খাবে দুপুরে। তো এই জন্য এখন পরোটাগুলো ভেজে নেই। আর যেহেতু আমার একলার সংসার, মা মেয়ের সংসার, তো সেই জন্যেই আমার সমস্ত কাজ কিন্তু আমাকে নিজের হাতেই একাকেই করতে হয়। তো সেই জন্য আমি সংসারটাকে এত ভালোবাসি না, সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। আর আমার এই সংসারের কাজগুলো করতে খুবই ভালো লাগে, আর আমরা খুবই ভালোবেসেই এই সংসারের কাজগুলো করি। আমরা কি বলতো বন্ধুরা, আমরা যখন প্রথম সংসার জীবনে এসেছি, তখন আমাদের কি বলতো, একটা পরিবেশ থেকে অন্য পরিবেশে যখন আসি, তখন আমাদের না, তো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তো অনেকটাই সময় লেগে যায়। সবাইয়ের খাওয়া দাওয়া সব কিছু, পোশাক আশাক, রুচি অনুযায়ী আমাদের বুঝতে অনেকটাই টাইম লেগে যায়। তো সংসারে কিভাবে কাজ করা, এগুলো তো আমরা তখন পারতাম না। কিন্তু পরে পরে আস্তে আস্তে সময় আস্তে আস্তে যেতে যেতে দেখো আমরা সংসারের সমস্ত কাজ সুন্দর করে পরিপাটিভাবে করতে শিখে যাই। তো আমরা সংসারটাকে তখন এতটাই ভালোবেসি না, তো সংসারের প্রতিটা কাজ খুব যত্ন সহকারে ভালোবেসে করে নিই। তাতে আমরা সংসারের প্রতিটা কাজ সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আমরা মানে প্রচুর পরিশ্রম করি। তো পরিশ্রম করে এই সংসারটাকে সাজানো গোছানো যদি একটা সংসার পাই, তাহলে ভালো লাগে সবার। আমার মতো হাউস ওয়াইফ যারা, আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফে দেখো আমাদের একটা না একটা স্বপ্ন থাকে। তো সেই ছোট ছোট স্বপ্নগুলো আমরা এই সংসারের মাধ্যমে থেকেই আমরা এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। তাই জন্য আমাদের সাপোর্ট চাই। তো বিশেষ করে হাজব্যান্ডের সাপোর্ট থাকলে আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তাই আমাদের এই দেখো প্রত্যেকটা গৃহিণী, প্রত্যেকটা মানুষের যেমন স্বপ্ন দেখার বয়স থাকে না, তেমনি স্বপ্ন পূরণ করারও কোনো বয়স থাকে না। তো নতুন আজকে আমার পরিবারে আসছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আশা করছি ভিডিওটা আজকে তোমাদের বেশ ভালো লাগবে। কোনো কারো বড় বড় স্বপ্ন, কারো ছোট ছোট স্বপ্ন, যে যেমন যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে স্বপ্ন দেখায়। তো আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি, আমরাও চাই যে আমার ছোট স্বপ্নগুলো পূরণ করি। তো এইভাবে আমরা সংসারে কাজকর্ম করে তারপরে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো কিন্তু আমরা ছোট থেকেই শিখে আসি না, জানো তো। আমরা যখন বিয়ে হয়ে আমরা এক পরিবার থেকে অন্য পরিবারে আসি, তখন তাদের সাথে পরিবেশ থেকে মানিয়ে নিতে আমাদের অনেকটা সময় লেগে যায়, সবার আচার ব্যবহার সব কিছুই। তারপরে আমাদের এই সংসার এর ছোট একটা সংসার, সেই সংসারের থেকে থেকে আস্তে আস্তে আমরা সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে পরিপাটিভাবে করতে শিখে যাই। আর সেটা করতে করতে আমাদের যে কখন যে একটা ভালোবাসা জন্মে যায় সেই সংসারের কাজগুলোর প্রতি, যে একটুকু আমরা সংসারের কাজগুলো না করে থাকতে পারি না।
তো দেখো এদিকে রবিবার বলেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে না আবার ড্রয়িং স্কুলে পাঠিয়ে দিলাম। তো হাজবেন্ড আজকে ডিউটি নেই, তার জন্য বললাম যে নিয়ে যাও, না হলে আমাকে যেতে হতো। আমি তো আবার টোটো ঠিক করে রেখেছিলাম, যদি না আসে হাজবেন্ড তাহলে টোটো করে মেয়েকে পাঠাবো। তো এই জন্য মেয়েকে পাঠিয়ে দিলাম। এবারে এখন দেখো আমার যে এই যে ছোট সংসার, আমার এই সংসারের কাজগুলো এখন আমি করবো। আর সকালবেলাটা না আমি করতে পারি না সংসারের কাজগুলো, যেন এত তাড়া থাকে। তো সকালবেলা মানে সংসারে সব বাসি কাজকর্ম থাকে, তো সেগুলো করে তারপরে চান টান করে পুজো করে সবকিছুই করতে হয়। যেহেতু একা সংসার, যেদিকে না করব সেদিকেও নাই। আর ঘরটা গোছানোর টাইমটা আমি পাবো কখন? এই যে এখন মেয়ে চলে গেল, তো এখন এই যে এখন কটা বেজেছে জানো বন্ধুরা? এখন বেজেছে এই 5টা। তো এখন 5টার সময় এসে আমি যে ঘর গোছানোর এই কাজটা করব। তো ঘরটা বাড়িঘর যদি গুছিয়ে রাখা যায় খুব ভালো লাগে। তো সে বাড়ি ঘরটাই কিন্তু দিনের শেষে আমাদের মন্দিরের সমান লাগে, যদি গোছানো পরিপাটি ভাবেই থাকে। তো এই যে মেয়ে গেল ড্রয়িং স্কুলে, তারপরে ও যে পড়েছিল এখানে, তো সেই বই খাতা যখনই পড়তে বসে বই খাতা সব এলোমেলো করে রেখে দেয়। তো এই জন্য এগুলোকে দেখো এখন আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই বই খাতাগুলো জানো তো, যত আমি একদিন বা দুদিন পরে গুছিয়ে রাখি, একদিন দুদিন ঠিক থাকে, তারপর আবার সেই এলোমেলো করে যায়। আর একটা জিনিস কোথায়, ওই জিনিসটা কোথায় ও খুঁজে পায় না। মানে যতক্ষণ না আমি গিয়ে বইটা খুঁজে দেয়, ও তখন খুঁজে পায় না। তো আজকের ব্যাপারটা বলে, আজকে যেহেতু সোমবার, তো আজকে স্কুল খুলেছে, মেয়ে এখন ছুটির কাজের খাতাগুলো খুঁজে পাচ্ছে না। বলে কোথায় রেখেছো, আমি পাচ্ছি না করছে। আমি গিয়ে যেই হাত দিয়েছি খুঁজে পেয়ে গেলাম। তো এরকম ও নিজে একটা কোনো জিনিস খুঁজে পায় না, যতক্ষণ না মা এসে খুঁজে দেয় ততক্ষণ না কিছু পায় না। তো এরকম হয় জানো তো, যে রান্না করতে করতে এইরকম এসে যদি ওর খোঁজাখুঁজি করি তাহলে সময় লাগবে না বলো তো? টিফিন বানানো, ওকে খেতে দেওয়া, রেডি করা, অনেকটাই সময় লেগে যায়। তারপরে ওই যে ওর জিনিস খোঁজাখুঁজি, এইসব ব্যস্তর মধ্যেই আমার সারাদিন এইভাবে কেটে যায়। তো দেখো বই খাতার একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে পড়ার এই ঘরে খাটটা, তো এটাই আমি এখন সুন্দর করে গুছিয়ে রেখে, এই ঘরে কেউ আমাদের ঘুমায় না, যেহেতু মেয়ে এই ঘরটাই পড়াশোনা করে। আর স্যার আসে, ম্যাম আসে যখন। তো এইটাতে এখন আমার বেডরুমটা, তো এই বেডরুমের একটুখানি এই যে দেখো, এই যে আমার খাট ফার্নিচার যে কটা আছে, তো সেগুলোই এখন সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর যখন এই সময় পাই না, তখনই এই দেখো ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি, অযথা সময়টাকে নষ্ট না করে কোনো কাজে আমি এটাকে ব্যয় করি। তো ঘর গোছানো বলো, কোনো কিছু কাজ আমি করতে থাকি। আর আমি যেহেতু কখনো না একা বসে মানে খালি হাতে বসে থাকি না। আর কাজ কাজ বলতে সংসারে জানো তো কত রকমের কাজ থাকে, তো হাজার রকমের কাজ থাকে। তো যারা কাজে করে না, যেসব গৃহিণীরা কাজ পছন্দ করে, কাজ ছাড়া তারা কিছুই বোঝে না, তাদের দেখবে সবসময় তাদের হাতে কাজ সবসময় প্রস্তুত থাকে, যে কোন কাজটার পর কোন কাজটা করব। আর তুমি যদি মনে করো যে আমি কাজ করব না, তাহলে তোমার কাছে কোনো কাজেই থাকে না, তুমি কিছু কাজে খুঁজে পাবে না। আর তোমার যদি মনে ইচ্ছে থাকে যে আমি কাজ করব, তো এই কাজটা করি ওই কাজটা করব, তাহলে দেখবে কাজগুলো সবসময় যেন রেডি হয়ে থাকে। তো এই যে বেডরুমে চলে এসেছি, এই যে খাটের এগুলো না কিছুদিন হলো পরিষ্কার করাই হয়নি, মানে ওই 1 সপ্তাহ পর পর আমি পরিষ্কার করি। তো আজকে ধর রবিবার, তো মেয়ের ড্রয়িং স্কুলে গেল, সেই সময়টাতে বিকেলবেলা 6টা পর্যন্ত, 6টার আগে পর্যন্ত আমি এইসব ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে সন্ধেবেলার মধ্যে আমি যেন একটা সাজানো গোছানো একটা সুন্দর সংসার যেন পাই। তো তাতে আমার খুব ভালো লাগে। আর এই সাজানো গোছানোর সংসার থাকলে না, সেখানে দেখবে মা লক্ষ্মী সর্বদা বাস করে। আর সাজানো গোছানাই তো হলো একটা লক্ষ্মীমন্ত গৃহিণীর পরিচয়, তাই না? যে সে সংসারটাকে কতটাই ভালোবাসে, সংসারকে যে বেশি ভালোবাসবে, সে সংসারের প্রত্যেকটা কাজ, যত কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, যে সে এই সংসারের কাজগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখবেই। তো আমারও তাই, আমাকে তো নিজেকে একা হাতেই সব করতে হয় জানো তো, মেয়ের পড়াশোনা থেকে মেয়ের স্কুল টিউশনি সবকিছু দিয়ে আসা নিয়ে আসা, বাজার হাট করা, সবকিছুটা একাকে সামলাতে হয়। কিন্তু তারপরেও আমি এই যে আমার সংসারটাকে এতটাই ভালোবাসি, তো আমি সংসারের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার এতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি তার সংসারের কাজের মধ্যেই আমি আমার সুখ খুঁজে পাই জানো তো। তো তার সংসারের মধ্যে থেকেই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা যায়। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি, অনেকেই গৃহিণীকে দেখেছো সোশ্যাল মিডিয়াতে এসেই
অনেকেই সাকসেস পেয়ে গেছে, তাড়াতাড়ি তারা সবকিছু করতে পারছে, টুকটাক করে নিজের ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করতে পারছে। তো আমিও এই সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে এসেছো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে আমার পরিবারের নতুন বন্ধু হওয়ার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির জলটা অযথা নষ্ট যাতে না হয় তার জন্য আমি এইগুলো একটা না বুদ্ধি খাটিয়ে করি। ছাদ থেকে যে জলগুলো পড়ছে তো গামলার মধ্যে ভরে নেই, তো আমার উঠোন ধোয়ার কাজে এগুলো লেগে যায়। এই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সবাইকে টাটা।